আলামিন জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। ভাই খারাপ লাগতেছে কি? মন খারাপ করছেন? কে মন খারাপ করছেন হাত তোলেন দেখি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মন খারাপ করেন নাই? একটু সাউন্ডটা বেশি দিবেন, আমারও ভালো লাগবে না? আমি তখন মনে করবো যে না, কথাগুলো শুনতেছেন আপনারা, আমার কথায় সমস্যা হয় কি? বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভাষা নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা তো রংপুর বিভাগের মানুষ। জি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা অনেক ধৈর্যশীলা মানুষ, কারণ মায়েদের মতো ধৈর্যশীলা মানুষ এই দুনিয়ায় খুব কমে থাকে, ঠিক কিনা বলেন? মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, আপনারা মায়ের জাতি। আমার মাকে আমি হারিয়েছি 2015 সালে। আমার দুর্ভাগ্য, আমি দুর্ভাগ্য। আমার বাবাকেও হারিয়েছি 2022 সালে ডিসেম্বর মাসে। নুরুল হক ভাই জানে। আসলে মা বাবা যে কি ধন আর কি জন, কি আপনজন দুনিয়ার মধ্যে যাদের নাই, সেই বলতে পারে যে আমরা কি হারিয়েছি। ভাইরা আমার, আসলে প্রত্যেকটা মানুষই মা বাবার জন্য অনেক দুর্বল, ঠিক কিনা বলেন? আসলে এটাই দরকার, এটাই হওয়া কথা। অথচ আমরা কি করি? মা বাবার সাথে না বুঝে, অনেক কাছে বুঝেও আমরা মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাষা আছে, কঠোর হুঁশিয়ারি সংকেত আছে, ঠিক কিনা হুজুর? একদম আল্লাহর হাবিব বলেছেন, চোখ মোটা করে মাথা ঝাঁকি দিয়ে কথা বলার জায়গা মা বাবা নয়। মেয়ে যা কথা বলো, বাহিরে কথা বলো, তোর বিবির সাথে চোখ মোটা করে কথা বলো, কিন্তু তোর মায়ের সাথে চোখ নিচু করে কথা বলো। মিয়া, এটা সেই জায়গা যে জায়গায় কথা জোরে বললে তোমার আমল নামা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? এটা হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে এমন স্থান, এমন পায়ের স্থান, যে পায়ের যদি খেদমত করতে পারো তাহলে তোমার জান্নাত অসম্ভবই, জান্নাত তোমার ওয়াজিব হয়ে যাবে। আর যদি খারাপ আচরণ করছো, যদি মা বাবা শব্দটি বলেছে, যদি তোমার উপর মন খারাপ করেছে, নারাজ হয়েছে, তোমার জিন্দেগি শেষ। আর যত আলেম হও, যত পীর বুজুর্গ দাবি করো না কেন মিয়া, সব তোমার শেষ। কিসের বাহাদুরি দেখো মায়ের কাছে, বাবার কাছে? আল্লাহ হাবিব বলেছেন, যদি রিজিক বৃদ্ধি করতে চাও, রিজিক বেশি চাও, মায়ের পা ধরে কাঁদো। আর যদি ভালো জিন্দেগি যাপন করতে চাও, মা বাবার পা ধরে কাঁদো, মা বাবার দোয়া নিয়ে সারা পৃথিবী চলাফেরা করো, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, অবাক হয়ে যাবে, ফিরাউনের স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে বনি ইসরাইলের সেই সময়ে নবীর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন জন্মগ্রহণ করবেন, সেই সময় 50 থেকে 70 হাজার বাচ্চা তথা শিশু সন্তানকে সে হত্যা করে বিনা অপরাধে, বিনা বিচারে, ঠিক কিনা বলেন? সে বিচার কি ফিরাউনের ট্রাইব্যুনালে বিচার হয়েছে? হয়েছে নাকি বলেন? হলো না কেন? কিন্তু ক্ষমতায় ছিল, তার বিচার হয়নি, বিচার করেনি, সমস্যা নাই। কিন্তু রাজার রাজা আছে, বাদশাহের বাদশা আছে, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত রাজার বাদশা আমি, সমস্ত বিচারকদের বিচারক আমি, বিচার আমি একদিন করবই কড়াগন্ডায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানব জাতির সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা লাফজুন মানে বাক্য বা শব্দ, লাফজুন মানে কথা। আমরা অনেক কাজ তো দূরের কথা, যদি আমি একটা কথা বলবো, এখন বলি নাই, এখনো কথা বলি নাই, এটাকে লফজুন বলা হয়। এখনো বলি নাই, শেষ হয় নাই, মুখ দিয়ে বের হয় নাই, সে কথা কে জানে? আপনি আমি কার ক্ষতি করার জন্য, কাকে ধ্বংস করার জন্য, একটা পরিবারকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য মিথ্যা প্ল্যান, মিথ্যা পরিকল্পনা করলাম, এটা যদি দুনিয়ার বুকে কেউ না জানলেও কে সবচেয়ে বেশি জানে? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ক্ষমতা দখল করলেন। ফিরাউনের স্বপ্ন, যদি মুসা যদি রাজত্বে আসে, আমার চেয়ার তছনছ করে দিবে, আমাকে হত্যা করবে, দেশ থেকে বহিষ্কার করে দিবে, আমার পরিবারকে শেষ করে দিবে। বিধায় ও আমার সঙ্গী সাথীরা, কোথায় তোমরা? ফিরাউনের সময় মুসার জন্ম ঠেকাতে গিয়ে হাজার হাজার শিশুকে ধ্বংস করলো কিনা, হত্যা করলো কিনা বলেন? হত্যা করে নাই?
কি যেন স্বপ্ন একটাই, দীর্ঘমেয়াদী, লং টাইম থাকতে হবে। আর কি করতে হবে, যেন ইসলামপন্থী কোন লোক ক্ষমতায় কি করে না আসতে পারে।